একটা আসল গেমিং ফোন তো এমনই হওয়া উচিত না। আমি শুধু ভিতরের কথা বলছি না, অনেক পাওয়ারফুল প্রসেসর রয়েছে, নো এমন না, বরং আপনার ফোনটা রিয়ার প্যানেল থেকে আপনি দেখতে পাবেন অ্যাক্টিভ লিকুইড কুলিং সিস্টেম রয়েছে আপনার হাতের এই ডিভাইসটাতে, এবং সেই লিকুইডকে আপনি ঘুরতে দেখবেন আপনার ফোনটাকে ঠান্ডা রাখার জন্য লিকুইড কুলিং সিস্টেম, মানে যে জিনিসটা আমরা কম্পিউটারে দেখতে পাই সেটা আপনার হাতের ডিভাইসে রয়েছে। শুধু এটুক না, এটার মাঝে একটা ফ্যানও রয়েছে যেটা 24,000 RPM-এ ঘুরতে পারে। বুঝতে পারছেন ব্যাপারটা? শুধু এটুক না, আরও আছে। এই স্মার্টফোনটাকে ঠান্ডা করার জন্য এত বড় ভিসি কুলিং সিস্টেম ব্যবহার করেছে যা আমরা এর আগে কোনো ডিভাইসে পাইনি। এমনকি এই ফোনের বডি ফ্রেমে আপনি অনেক পোর্টস অ্যান্ড বাটন দেখবেন। ইট ডাজ নট লুক লাইক ইভেন রেগুলার নর্মাল ফোন, বরং তার চাইতে অনেকটাই আলাদা। কথা বলছিলাম রেড ম্যাজিক 11 Pro Plus নিয়ে, বা রেড ম্যাজিক 11 Pro বলতে পারেন, একই জিনিস। এই জিনিসটা আমাদের কাছে আসছে প্রায় এক সপ্তাহের উপরে, এবং আমরা অলরেডি একটা শর্টস ভিডিও দিয়েছিলাম। আজকের ভিডিওতে আমরা আরও বিস্তারিত জানবো, আমাদের এই কয়েকদিনের ইউজার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবো, একটা ওভারভিউ অবশ্যই থাকবে। তবে এই ফোন নিয়ে আরও ডিটেইলে, মানে আরও লং টাইমের একটা ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করার আমার ইচ্ছা আছে। সেটা আমরা হয় আরও মাসখানেক বা মাস দেড়েক পরে গিয়ে দিব, তখন আরও বেশি স্ট্যাবল হবে নিশ্চয়ই। আমাদের কাছে পাঠিয়েছিল এই ডিভাইসটা SMS গ্যাজেটস বাংলাদেশে আসার সাথে সাথে। তাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা সহ বর্তমান সময়ের চাইনিজ যে স্মার্টফোনগুলো অ্যাভেলেবল রয়েছে সবগুলোই। তাদের সব কিন্তু ঢাকার বাইরেও এখন রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে পারচেস করতে পারবেন। আর ডিসক্রিপশনে এই প্রোডাক্টের সরাসরি ওয়েবসাইট বা পারচেস লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, আপনি সেখান থেকে পারচেস করতে পারবেন। কারেন্ট প্রাইসটাও মেনশন করা আছে। অলরাইট, তাহলে শুরুতে আমরা কথা বলছি স্মার্টফোনটার স্পেশালিটি, যে জিনিসটা সবার থেকে আর কি আলাদা করে ফেলছে অন্যান্য স্মার্টফোন থেকে, তা হলো এর ডিজাইন অ্যান্ড এই লিকুইড কুলিং সিস্টেম। ডিজাইনে আপনি অনেকটা সিমিলারিটিস পাবেন এর প্রিভিয়াস জেনারেশনের সাথে, আই মিন রেড ম্যাজিক 10 Proর সাথে বা Pro Plus-এর সাথে, কিন্তু এখানে এসে আপনি চেঞ্জেসটা লক্ষ্য করবেন এই লিকুইড কুলিং সিস্টেমটাতে। এবং যে জিনিসটা আমরা বাইরে থেকে দেখতে পাই, এমনকি আমরা দেখতে পাই যে হ্যাঁ, লিকুইডটা মুভ করছে, ঘুরছে, এবং এখানে আপনারা শুধুমাত্র একটা লুপ দেখছেন হয়তো, যে এরকম সার্কুলার আকারে ঘুরছে এরকম, বাট না, নিচ দিকটাতে কিন্তু আরও কয়েকটা লুপ রয়েছে, যে জিনিসটা উপরে কভার করা আছে এটা হয়তো আমরা দেখতে পাচ্ছি না। আর এর মাঝে যে কুলেন্টটা রয়েছে, এই কুলেন্টের পাশাপাশি ওরা আরও একটা লিকুইড ব্যবহার করছে যেটা একটু অয়েলি টাইপের, এবং এর ফলে হয় কি, এই জিনিসটা মানে মিশছে না, দুইটা পদার্থ মিশছে না। সো যখন কিনা ঘুরছে তখন আমরা জিনিসটা নোটিস করতে পারি আর কি। এটা জাস্ট দিয়েছে এই নোটিস করতে যেতে পারি, ওটা বোঝার জন্যই। তবে এটা আপনি চাইলে অন অফ করেও রাখতে পারবেন। এখন এই টোটাল অংশটা আছে ব্যাটারির উপরে, এটা সরাসরি চিপসেটের উপরে ওভাবে বসানো নেই, বা সেই জায়গাটাকে আসলে কুল করতে পারছি কিনা, বা যে থার্মাল কানেক্টর যেটা, সেটাও আমরা চিপের উপরে ওভাবে সরাসরি দেখছি না, বা আমরা এই ফোনের খোলাখুলির যে ভিডিও দেখলাম সেখানেও পাইনি। কিন্তু মজার ব্যাপার হলো ইউটিউবে একটা এমন ভিডিও পেয়েছিলাম যে এই কুলিং সিস্টেম খুলে নিয়ে সে আইফোনের উপরে মানে সেট করছে, যে আইফোনের কোনো ধরনের চেঞ্জেস আসে কিনা। এনিওয়ে, ওই প্রসঙ্গে না যাই। এর পাশাপাশি আমরা ডিভাইসটাতে দেখতে পাই ক্যামেরা মডিউলের জায়গাটা উঁচু না, একদম ফ্ল্যাট। সো যে কোনো একটা ফ্ল্যাট সার্ফেসে রাখলে একদম সুন্দর ফ্ল্যাট হয়ে থাকবে। বডি ফ্রেমটাতে অ্যালুমিনিয়াম রয়েছে, টাচ সেন্সিটিভ জোন রয়েছে এপাশে, এই যে যা 520 হার্জ সেন্সিটিভিটির, এবং খুব ফাস্টে এটা কাজ করে। সেই সাথে এখানে একটা স্লাইডার রয়েছে যা সরাসরি আপনাকে গেমিং মোডে নেবে, ওদের যে গেম মোড রয়েছে সেখানে নিয়ে নেবে, গেম স্পেসে আর কি। এরপরে রয়েছে হোম বাটন, যেটার পজিশন আমার কাছে খুবই উইয়ার্ড মনে হয়। আপনার হাত অনুযায়ী মোস্টলি এর ভলিউম বাটনে যেতে চাবে, কিন্তু এটা